আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.3.1 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা টেক্সট রয়েছে, এটা আমরা প্রথমে পড়ব, দেন এখানে যে টেবিলটা রয়েছে ইনশাল্লাহ সেইটা কমপ্লিট করব। তো এখানে বলা হচ্ছে কি, দেখো, রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট। এই টেক্সটের প্রথম অংশ পড়ো। ইথিক্যাল ইস্যু, ইথিক্যাল মানে নৈতিক সমস্যা, অফ চাইল্ড লেবার মানে শিশু শ্রমের যে নৈতিক সমস্যা সেইটার একটা অংশ এখানে রয়েছে, সেটা তোমাদের পড়তে হবে। বিলো যেটা নিচে রয়েছে, ইন গ্রুপস এরপরে দলে, ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস এরপরে বাক্যগুলা শনাক্ত করতে হবে এবং ডিসকাস মানে আলোচনা করতে হবে, দ্যাট যেগুলা রিফ্লেক্ট প্রতিফলন করে ফর্মাল ফিচার্স মানে ফর্মাল বৈশিষ্ট্যগুলা অ্যাজ গিভেন ইন দ্য টেবিল বিলো, নিচে যে টেবিল রয়েছে সেখানে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে একটা করে দেওয়া রয়েছে। তো আগে আমরা এটা পড়ি। দেখো, এখানে সেন্টেন্সেস আর নাম্বারড 1 2 3 4 5 6 মানে সেন্টেন্সগুলোকে নাম্বারকরণ করা হয়েছে। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল ফর ইউ, একটা উদাহরণ হিসেবে করা রয়েছে। আচ্ছা, পড়ি। দেখো, চাইল্ড লেবার মানে শিশু শ্রম, ইজ ডেসক্রাইবড, শিশু শ্রমকে ডেসক্রাইব মানে বর্ণনা করা হয়েছে, অ্যাজ ওয়ার্ক কাজ হিসেবে। ডিপ্রাইভ, ডেপ্রাইভ মানে বঞ্চিত, বঞ্চিত চিলড্রেন মানে একেবারে বঞ্চিত শিশুর কাজ হিসেবে চাইল্ড লেবারকে বর্ণনা করা হয়েছে। কিসের বঞ্চিত? অফ দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবকাল থেকে বঞ্চিত। পোটেনশিয়াল, তাদের যে একটা সম্ভাবনা রয়েছে সেটা থেকে বঞ্চিত। অ্যান্ড ডিগনিটি, এবং মর্যাদা থেকে বঞ্চিত। হুইচ হার্মস, যেই জিনিসটা ক্ষতি করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, তাদের শারীরিক এবং মানসিক উন্নতিকে। তো বুঝতে পারতেছ, এটা 1 নম্বর সেন্টেন্স। ইট ইজ আ হাইলি কন্টেন্টিয়াস, কন্টেন্টিয়াস মানে বিতর্কিত, মানে এইটা নিয়ে উঁচু পরিমাণে মানে উঁচু মাত্রায় বিতর্কিত আছে। ইথিক্যাল ইস্যু মানে এই যে নৈতিক সমস্যা সেইটা নিয়ে। ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রি বলতে উন্নয়নশীল দেশ, আর আন্ডার ডেভেলপড কান্ট্রিজ মানে অনুন্নত দেশ। ঠিক আছে, দেশ যেমন 3 রকমের, একটা হচ্ছে উন্নত মানে খুব ভালো, তার নিচে রয়েছে উন্নয়নশীল, সেটাকে বলা হয় ডেভেলপিং। আর যেটা অনুন্নত মানে উন্নতও না উন্নয়নশীলও না, সেটা হচ্ছে আন্ডার ডেভেলপ মানে উন্নয়নশীলের নিচে। তো যেগুলো উন্নয়নশীল এবং অনুন্নত দেশ, তাদের মধ্যে ইথিক্যাল ইস্যু নিয়ে মানে এই শিশু শ্রমের একটা উঁচু পরিমাণের বিতর্ক রয়েছে। হোয়ার মিলিয়নস অফ চিলড্রেন, যেখানে মিলিয়ন মিলিয়ন বাচ্চা কাচ্চারা আর ফোর্সড, তাদেরকে ফোর্স করা হচ্ছে টু ওয়ার্ক কাজ করার, আন্ডার হাজার্ডাস মানে বিপজ্জনক কন্ডিশনস মানে বিপজ্জনক অবস্থার মধ্যে কাজ করার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে বা ফোর্স করা হচ্ছে। কেন? টু সাপোর্ট দেমসেলভস, তাদেরকে সাপোর্ট করতে, অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ এবং তাদের পরিবারকে সাপোর্ট করার জন্য বা সহায়তা করার জন্য। এটা 2 নম্বর বাক্য। ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দ্যান 200 ইয়ার্স, এবং এই কাজটা চলে আসছে 200 বছরের বেশি দিন ধরে। নাও অ্যান্ড নাও ইজ দ্য টাইম, এখন সময়, টু পুট অ্যান এন্ড টু ইট মানে এটা শেষ করার সময় এখন। এটা 3 নম্বর বাক্য। এরপরে দেখো, দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ মানে যেগুলা উন্নয়নশীল এবং অনুন্নত দেশ, এই সমস্ত দেশে শিশু শ্রমের যে ব্যবহার, ইউজ মানে ইউজ অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের যে ব্যবহার, রেইজেস বৃদ্ধি করে, আর রেঞ্জ অফ ইথিক্যাল কনসার্নস মানে নৈতিক উদ্বিগ্নকে বৃদ্ধি করে। তার মধ্যে রয়েছে ইনক্লুডিং, তার মধ্যে কি কি রয়েছে? এই যে এক্সপ্লোয়েটেশন মানে শোষণ, অ্যাবিউজ মানে অপব্যবহার, অ্যান্ড ভায়োলেশন, ভায়োলেশন মানে কি বলতো? ভায়োলেশন মানে লঙ্ঘন, অর্থাৎ শোষণ, অপব্যবহার এবং লঙ্ঘন করা হচ্ছে অফ হিউম্যান রাইটস মানে মানুষের যে একটা অধিকার রয়েছে সেইটা থেকে। চাইল্ড
এমপ্লয়েড ইন দিজ রিজিয়নস, এবং ওই সমস্ত এলাকায় মূলত শিশুদের যে কাজ আর অফেন সাবজেক্টেড, তাদের অধীনস্থ হয়েছে প্রায়ই টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস, মানে বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে কাজ করার যে অধীনস্থ সেইটা তারা হয়েছে, অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স, এবং দীর্ঘ সময় তাদের কাজ করতে হয়। এখানে রিজিয়নস বলতে এলাকা, কোন এলাকা? উন্নয়নশীল, এই যে এখানে যেটা রয়েছে উন্নয়নশীল এবং উন্নয়নশীল বা অনুন্নত দেশের মধ্যে যে সমস্ত জায়গা রয়েছে সেখানে তারা মূলত সাবজেক্টেড, অধীনস্থ, তাদের বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে হয় এবং দীর্ঘ সময় ধরে এই কাজটা করতে হয়। হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, যেই জিনিসটা তাদেরকে নিয়ে যায় শারীরিক এবং মানসিক সমস্যার দিকে। এটা 5 নম্বর বাক্য। ইন অ্যাডিশন, উপরন্তু, দে আর পেইড লো ওয়েজেস, এর ফলে তাদেরকে পেইড করা হয়, খুবই সামান্য বেতন দেওয়া হয়। অ্যান্ড আর অফেন ডিনাইড অ্যাক্সেস, ডিনাইড বলতে অস্বীকার করা, তাদের প্রায় অস্বীকার করা হয় প্রবেশ করতে, মানে প্রবেশ করতে দেওয়া হয় না, টু এডুকেশন, এটা কিন্তু এডুকেশন না, ঠিক আছে, উচ্চারণটা হবে এডুকেশন। অ্যান্ড হেলথ কেয়ার, মানে শিক্ষা এবং স্বাস্থ্য যে যত্ন, সেখান থেকে তাদেরকে অস্বীকার করা হয়, মানে তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। এটা 6 নম্বর বাক্য। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, অন্যদিকে এই যে শিশু শ্রম, এইটার পক্ষেও কিছু যুক্তি রয়েছে। সাচ অ্যাজ, যেমন, দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি, মানে আর্থিকভাবে পরিবারকে সাপোর্ট করা একটা ভালো দিক রয়েছে যেটা শিশুদের দরকার, এই জন্য তারা শিশু শ্রমটা করে থাকে। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস, এবং ব্যবহারিক যে দক্ষতা সেইটা শেখার গুরুত্বের কারণেও এটার পক্ষে অনেক যুক্তি রয়েছে। অ্যান্ড দ্য আর্গুমেন্টস দ্যাট, এবং আরও যুক্তিটা হলো, মানে আরেকটা যুক্তি, সেটা হলো দ্য অল্টারনেট টু চাইল্ড লেবার মে বি বিগিনিং স্টিলিং অ্যান্ড ওর্স, মানে শিশু শ্রম ওইটার বিপরীতে ভালো। কোনটা? শিশু শ্রম যদি না করে সেটার পরিবর্তে হতে পারে তারা ভিক্ষা করবে অথবা চুরি করবে অথবা কোনো খারাপ কাজ করবে। অর্থাৎ এই যে কোনো একটা খারাপ কাজ, তারপরে স্টিল মানে চুরি করা এবং ভিক্ষা করা, এইগুলার অল্টারনেটিভ হচ্ছে চাইল্ড লেবার, মানে এইগুলার থেকে এই যে খুব খারাপ কাজ করা, অর্থাৎ ডাকাতি করা, খারাপ বলতে অনেক প্রকার হতে পারে, যে কোনো খারাপ কাজ, চুরি, ভিক্ষা, এইগুলার থেকে মূলত শিশু শ্রমটা ভালো, এটার পক্ষেও যুক্তি রয়েছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের এখানকার 6.3.1 এর পড়া। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে, মানে পরের ভিডিওতে আমি তোমাদের সাথে এখানে যে টেবিলটা রয়েছে সেইটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। ইনশাল্লাহ এখান থেকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।